হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকের ভিডিওতে আমরা বায়োমলিকিউলস এবং পলিমার্স এর একটা মক টেস্টের কোশ্চেন আলোচনা করব। তো সবথেকে প্রথমেই দেখো যে প্রশ্নটা দেওয়া রয়েছে যে নিচের কোনটি অবিজারক শর্করা। অবিজারক শর্করা মানে কি, যারা তোমার ওই ফেলিং টলেন্স এদেরকে বিজারিত করতে পারে না। তো আমরা খুব ভালো করেই জানি যে যেগুলো হচ্ছে আমাদের পলিস্যাকারাইড এবং ডাইস্যাকারাইডের মধ্যে সুক্রোজ, এরা হচ্ছে অবিজারক শর্করা, ঠিক আছে। এবং সমস্ত পলিস্যাকারাইড হচ্ছে অবিজারক শর্করা। তাহলে এখানে আমাদের অপশানের মধ্যে রয়েছে সুক্রোজ, তাই আমার এখানে এটা সুক্রোজ অ্যান্সার আসবে। গ্লুকোজ ব্রোমিন জলের সাথে বিক্রিয়াতে কি উৎপন্ন করে? নেক্সট প্রশ্নটা, ব্রোমিন জল হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, কিন্তু মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। তো আমরা জানি গ্লুকোজের সাথে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট ব্রোমিন জলের বিক্রিয়াতে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড। ক্লিয়ার? বেশ, অর্থাৎ ওপরে যে সিএইচওটা আছে সেটা সিওওএইচে কনভার্ট হয়ে যায়। নিচের কোনটি অপরিহার্য নয়? তাহলে অপরিহার্য কোনগুলো? অপরিহার্য আমরা জানি যে 10টা, সেটা হচ্ছে পিভিটি, টিম, হল। তো পিভিটি, টিম, হলের মধ্যে আমার লাইসিন রয়েছে, আচ্ছা, আমার মেথিওনিন রয়েছে, আমার থ্রিওনিন রয়েছে, তাহলে নেই কোনটা? সিস্টেইন। তাহলে আমার অ্যান্সার হচ্ছে সিস্টেইন, এটা অপরিহার্য নয়। আলোক সক্রিয়তা কে দেখায় না? আমরা জানি একমাত্র গ্লাইসিন আলোক সক্রিয়তা দেখায় না। তার কারণ গ্লাইসিনের সংকেত হচ্ছে ঠিক এইরকম, NH2 CH2 COOH। এখানে কোনো কার্বনই, এই কার্বনটা বা এই কার্বনটা, দুটো কার্বনের মধ্যে কোনোটাই কাইরাল নয়। তাহলে কাইরাল না হওয়ার জন্য অপটিক্যালি অ্যাক্টিভ নয়, তাই আলোক সক্রিয়তা দেখায় না। জুইটার আয়ন হলো তড়িৎ প্রশম। জুইটার আয়নের সংকেত আমরা জেনারেলি লিখে থাকি, যদি আমরা গ্লাইসিনের ক্ষেত্রে জুইটার আয়ন দেখি তাহলে তার সংকেতটা হয়ে যায় এরকম। অর্থাৎ এখানে একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন থাকে, তাই ওভারঅল চার্জটা 0 হয়, তাই এটা হচ্ছে তড়িৎ প্রশম। আমরা জানি ক্যাটায়ন কখন হয়? যখন পিএইচের মানটা <7 হয়, অর্থাৎ অ্যাসিডিকের ক্ষেত্রে ক্যাটায়ন ফর্মেশন হয় এবং অ্যানায়নটা ফর্মেশন হয় বেসিকের ক্ষেত্রে। আর জুইটার আয়ন হচ্ছে আমার প্রশম। প্রোটিনের আত্মবিশ্লেষণে প্রাপ্ত অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 20টা, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ভিটামিন সি এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, এটা খেয়াল রাখতে হবে। নিউক্লিক অ্যাসিডের সজ্জাক্রম হচ্ছে বিএসপি, তার মানে বেস সুগার ফসফেট, তার মানে ক্ষারক সুগার ফসফেট। 8-এর বিয়ের অপশান। 9-টাতে দেখো, নিচের কোন নাইট্রোজেন ঘটিত ক্ষারকটি ডিএনএতে থাকলেও আরএনএতে থাকে না? তাহলে তোমরা একবার জাস্ট এটা পড়ে নেবে যে ডিএনএতে থাকে এটিজিসি আর আরএনএতে থাকে AUGC। তাহলে ডিএনএতে থাকে অথচ আরএনএতে থাকে না, কোনটা? টিটা। টি মানে হচ্ছে এখানে থাইমিন। নিচের কোন যৌগটি মিউটারোটেশন দেখায় না বা মিউটারোটেশন প্রদর্শন করে না? সুক্রোজ, এটা অবিজারক শর্করা, তাই এটা মিউটারোটেশন দেখায় না। গ্লুকোজকে দেখো HNO3 দ্বারা জারণ ঘটানো হচ্ছে। HNO3 হচ্ছে একটা তীব্র জারক অ্যাসিড। তো এখানে আমাদের গ্লুকারিক অ্যাসিড বা স্যাকারিক অ্যাসিড উৎপন্ন হবে, অর্থাৎ ওপরের কার্বন এবং নিচের কার্বন দুটোই COOH-এ কনভার্ট হবে। নিচের কোনটির সাহায্যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য করা যায়? ব্রোমিন জল গ্লুকোজের সাথে বিক্রিয়া করলেও ফ্রুক্টোজের সাথে কিন্তু ব্রোমিন জলের বিক্রিয়া হয় না। পেপটাইড লিঙ্কেজ, এই লিঙ্কেজটা C ডবল বন্ড ও NH, দুদিকে দুটো বন্ড থাকবে। আচ্ছা, জুইটার আয়নের উদাহরণ কি? জুইটার আয়নের উদাহরণ হচ্ছে অ্যালানিন। যেগুলো আমাদের অ্যামাইনো অ্যাসিড রয়েছে তারা সবাই জুইটার আয়ন তৈরি করতে পারে, তো অ্যালানিন আমাদের যেহেতু অ্যামাইনো অ্যাসিড তাই জুইটার আয়ন গঠন করবে। নিচের কোনটিতে সালফার উপস্থিত? সিস্টেন এগুলোতে সব সালফার থাকে। আচ্ছা, বি গ্রুপ ভিটামিনের কোনটি আমাদের দেহে সঞ্চিত হয়? B12, এটা মনে রাখবে। ইনসুলিন হচ্ছে এক ধরনের প্রোটিন, এটাকেও খেয়াল রাখবে। দুধ থেকে দই কিসের উদাহরণ? ডিনেচার্ড প্রোটিনের উদাহরণ। আর কি? আলফা হেলিক্স থেকে হচ্ছে বিটা প্লিটেড, ঠিক আছে। আলফা হেলিক্স লেখা রয়েছে, তো আলফা হেলিক্স থেকে আমরা জানি আলফা হেলিক্স এবং বিটা প্লিটেড, এই যেগুলো দুটো, এরা হচ্ছে সেকেন্ডারি গঠন হচ্ছে প্রোটিনের। তাহলে এখানে আমার হচ্ছে লাস্টের অপশানটা, যে দুধ থেকে দই হচ্ছে ডিনেচার্ড প্রোটিন আর আলফা হেলিক্সটা হচ্ছে আমার সেকেন্ডারি গঠন। ওরলনের অপর নাম হচ্ছে PAN বা পলি অ্যাক্রাইলোনাইট্রাইল। তাহলে এটার মনোমার কি হবে? অ্যাক্রাইলোনাইট্রাইলের গঠন হচ্ছে এটা, এই CN-টা হচ্ছে নাইট্রাইল। আচ্ছা, ক্যাপ্রোল্যাক্টাম যার প্রস্তুতির জন্য ব্যবহৃত হয় সেটা হচ্ছে নাইলন 6। আচ্ছা, এগুলো দেখবো সব নোটেতে ডিসকাশন করা আছে, লেখানো আছে, আগের ক্লাসেও আলোচনা করা আছে ডিটেলসে সব কিছু। সংঘনন পলিমার নয় কোনটা? সংঘনন পলিমার মানে যেখানে জল বেরিয়ে যাবে। তাহলে জল কার ক্ষেত্রে বের হবে না? টেফলনের ক্ষেত্রে আমরা জানি যে কোনো রকম জল বের হয় না। বেশ, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা, প্রাকৃতিক রাবারের মনোমার কোনটা? 2-মিথাইল 1,3 বিউটারাইন, এটা হচ্ছে প্রাকৃতিক রাবারের মনোমার, যেটাকে বলা হয় থাকে আইসোপ্রিন। তো এর গঠনটা হচ্ছে ঠিক এরকম, CH2 ডবল বন্ড C, নিচের দিকে CH3, এই দিকটাতে থাকে CH
ডবল বন্ড CH2। তাহলে এটাকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার করলে দেখো 2 নম্বরে আমার মিথাইল গ্রুপ থাকছে, তাহলে এটাকে আমি বলতে পারি 2 মিথাইল। আচ্ছা, তারপরে কি রয়েছে, 1 আর 3 দেখো ডবল বন্ড রয়েছে, তাহলে 1,3। আচ্ছা, 4টে কার্বন আছে, সেই জন্য আমরা এটাকে বিউটাডাইন বলতে পারি। তাহলে 2 মিথাইল 1,3 বিউটাডাইন আমার নাম হয়ে গেল। আচ্ছা, যেটার অপর নাম হচ্ছে আইসোপ্রিন, এটাকে আইসোপ্রিনও বলা হয়ে থাকে, প্রাকৃতিক রাবারের মনোমার। নাইলন 6,6-এ যে আন্তরাণবিক বন্ধন থাকে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন, যার জন্য নাইলন এত শক্তিশালী হয়ে থাকে। ভালকানাইজেশন অফ রাবার, সেটা রাবারকে কেমন বানায়, আরও কঠিন বানায়, আরও স্থিতিস্থাপক বানায়, আরও শক্ত বানায়। জৈব বিশ্লেষ্য পলিমার কোনগুলো, যেগুলো বিশ্লেষিত হয়ে যায়, সেগুলো হচ্ছে পলিহাইড্রক্সি বিউটারাইল ভ্যালারেট এবং নাইলন 2, নাইলন 6, এ এবং বি উভয়ই। তাহলে আমার অ্যান্সার কোনটা দাঁড়াবে, ডি এর অ্যান্সারটা। কোন পলিমার ননস্টিক বাসন তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে, টেফলন। টেফলনটা ননস্টিক বাসন তৈরিতে ব্যবহৃত হয়। নিচের কোনটি পলিঅ্যামাইড শ্রেণীর পলিমার, নাইলন 6,6 এটা হচ্ছে পলিঅ্যামাইড শ্রেণীর পলিমার। প্রাকৃতিক সিল কোনটা, প্রাকৃতিক সিল কি, এক ধরনের পলিপেপটাইড। কোন জোটটা প্রাকৃতিক পলিমার, স্টার্চ এবং সেলুলোজ। পলিএস্টারের উদাহরণ কি, টেরিলিন, যেটাকে আমরা পিইটি পলিইথিলিন টেরিথ্যালেট বলা হয়ে থাকি, বা ড্যাক্রন বলা হয়ে থাকে এটাকে, ড্যাক্রন বা টেরিলিন। আচ্ছা, প্রদত্ত কোনটি হোমোপলিমার, ঠিক আছে, পিভিসি। পিভিসি শুধুমাত্র ভিনাইল ক্লোরাইড দ্বারা গঠিত, তাই এটিকে হোমোপলিমার বলা হয়। বুনায়েন বা এসপিআর এরা দুরকম মনোমারের সমন্বয়ে গঠিত। প্রদত্ত কোনটি থার্মোসেটিং পলিমার, থার্মোসেটিং পলিমার এখানে একটাই রয়েছে, সেটা হচ্ছে আমাদের ব্যাকেলাইট। আচ্ছা, নিচের কোনটিতে মনোমার হিসেবে আইসোপ্রিন পাওয়া যায়, প্রাকৃতিক রাবার। প্রাকৃতিক রাবারের মনোমার হচ্ছে আইসোপ্রিন, এটা আমরা জানি। উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিথিন প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটি জিগলার ন্যাটা ক্যাটালিস্ট, আমরা জানি এর মাধ্যমে হাই ডেন্সিটি পলিইথিলিন বা পলিপ্রোপিলিন তৈরি করা যায়। টেরিলিন বা ড্যাক্রন এর মনোমার একক দুটি কি, ইথিলিন গ্লাইকল এবং টেরিথেলিক অ্যাসিড, এদের সমন্বয়ে টেরিলিন বা ড্যাক্রন তৈরি করা হয়। ঠিক আছে, এটা এক ধরনের পলিয়েস্টার জাতীয় কম্পাউন্ড। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার, প্রত্যেকটা কোশ্চেন আমরা আলোচনা করলাম। ঠিক আছে, পরের ভিডিওতে এরকম আমরা আরও ডিবিপি নিয়ে আলোচনা করব।